দুনিয়ার প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়ার সম্পদের প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়ার আসবাবের প্রতি যার ভালোবাসা যত বেশি থাকবে, দুনিয়াকে বিদায় দেওয়ার সময় তার তত বেশি কষ্ট হবে। কারণ হলো, ভালোবাসার বস্তুকে ছেড়ে দিতে একটু কষ্ট তো হবেই। যে জিনিসের প্রতি ভালোবাসা যত বেশি, ওই জিনিস ছাড়াটা তত বেশি কষ্টকর বিষয়। এমনকি আপনার হাতের, আমার হাতের এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যদি আজকে হারিয়ে যায়, ভেঙে যায়, আমাদের কষ্ট হয় না? কেন কষ্ট হয়? কারণ মোবাইলটার প্রতি আমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসার জিনিসটা হারিয়ে গেছে, আমার ভালোবাসার জিনিসটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমাদের কষ্ট হয়। অনেক নওজোয়ান যুবক আছে, এই যুবকরা অনেক সময় অনেক মেয়েকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে এতটা পরিমাণ ভালোবাসে, নিজের জীবনের চাইতে মেয়েটাকে বেশি ভালোবাসে। কিন্তু দিন শেষে যখন মেয়েটা তাকে ছেড়ে দেয়, যখন মেয়েটাকে সে পায় না, তখন মেয়েকে ভালোবাসার কারণে, ভালোবাসার বস্তুটা তাকে ছেড়ে দেওয়ার কারণে সে এটা বরদাস্ত করতে পারে না, সে সুসাইড করে। ছেলেটাকে এতটা ভালোবাসার পরেও ছেলেটাকে যখন সে পায় না, ভালোবাসার জিনিসকে হাতছাড়া হয়ে গেছে, ভালোবাসার জিনিসকে ছেড়ে দিতে হচ্ছে, এটা সে বরদাস্ত করে না, সে সুসাইড করে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে জিনিসকে আপনি ভালোবাসবেন, যত বেশি ভালোবাসেন না কেন, দুনিয়ার কোনো ভালোবাসায় আপনার স্থায়ী হবে না। আপনি আপনার সম্পদকে ভালোবাসছেন, সারা জীবন সম্পদকে ভালোবেসে সম্পদ সঞ্চয় করেছেন, কিন্তু দিন শেষে এই সম্পদ আপনাকে একদিন ছেড়ে দিবে। আপনি আপনার বিজনেসকে ভালোবাসছেন, আপনার বিজনেসকে ভালোবাসে আপনি জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলাইছেন, কিন্তু দিন শেষে এই বিজনেসও আপনাকে একদিন ছেড়ে দিবে। আপনি আপনার স্ত্রী, সন্তান, দুনিয়ার মানুষকে এতটাই বেশি ভালোবাসছেন যে তাদেরকে ছাড়া আপনি থাকতে পারেন না, কিন্তু যেদিন আপনার এই ভালোবাসার মানুষগুলি আপনাকে ছেড়ে দিবে, সেদিন বুঝতে পারবেন ভালোবাসার বস্তু ছেড়ে দেওয়ার কষ্ট কতটুকু। যেই বস্তু স্থায়ী হয় না, ওই বস্তুকে কেউ ভালোবাসে না। যেহেতু দুনিয়ার কোনো ভালোবাসা স্থায়ী নয়, দুনিয়ার কোনো মহাব্বতে স্থায়ী নয়, আপনি যতই ভালোবাসেন না কেন, দিন শেষে তারা আপনাকে ঠিক ছেড়ে দিবে। আপনাকে তারা ততদিন ব্যবহার করবে, দুনিয়া আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার সম্পদ আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার বিজনেস আপনাকে ততদিন ব্যবহার করবে, দুনিয়ার মানুষ আপনাকে ঠিক ততদিন ব্যবহার করবে যতদিন আপনার প্রয়োজন থাকবে। যেদিন এই দুনিয়ায় আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, যেদিন এই দুনিয়া আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সেদিন এই দুনিয়া শুধু আপনাকে ছেড়েই দিবে না, বরং দুনিয়ার মানচিত্র থেকে আপনার নামটাও মুছে দিবে। আপনি হয়তো আজকে ভাবতেছেন যে এই দুনিয়া বুঝি আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া এই দুনিয়া স্তব্ধ হয়ে যাবে, দুনিয়া এক মুহূর্ত চলবে না। আমি ভাবতেছি আমাকে ছাড়া আমার ব্যবসাটা চলবে না। নামাজে কখন যাই? ব্যবসা তো আমাকে ছাড়া চলে না। ব্যবসার ভালোবাসার কারণে নামাজ পড়ার সময়টুকু আপনি আমার হয় না, সম্পদের ভালোবাসার কারণে নামাজ পড়ার সময়টুকু আমার হয় না। আমরা ভাবি যে আমার পরিবার আমাকে ছাড়া একদিনও চলতে পারবে না, এই দুনিয়া আমাকে ছাড়া স্তব্ধ হয়ে যাবে, দুনিয়ার সম্পদ আমাকে ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, আমাকে দুনিয়ার খুব বেশি প্রয়োজন। কিন্তু আপনি বিশ্বাস করেন, আজকে যদি আপনি মারা যান, আজকে যদি মালাকুল মউত আপনার সামনে মুলাকাত করে, আপনি বিশ্বাস করেন আপনার জন্য এই দুনিয়ায় এক সেকেন্ড দাঁড়িয়ে থাকবে না, থাকবে? আজকে যদি আপনি মারা যান, আপনার সম্পদগুলি আপনার জন্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হবে না। আপনি ভাবতেছেন আপনাকে ছাড়া পরিবারটা অচল, আপনি বিশ্বাস করেন এখন যদি আপনি মারা যান, আপনার জন্য আপনার পরিবারের মানুষগুলি একবেলা না খেয়ে থাকবে না, আপনার সন্তান একবেলা না খেয়ে থাকবে না। আপনি যদি আজকে মারা যান, তাহলে দুনিয়ার কিচ্ছু হবে না। আজকে সকালে যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা তো আপনি আমার চাইতে অনেক বেশি ব্যস্ত ছিল না? যে মানুষটা মারা যায়, সেই মানুষটা আমার চাইতে বেশি ব্যস্ত। সেই মানুষটা তার ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজে সময় দেওয়ার সময় তার ছিল না। সেই মানুষটা আপনি আমার চাইতে এত বেশি ব্যস্ত ছিল যে তার এই ব্যস্ততা কাটিয়ে আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য দু একদিন সময় বের করবে, এতটুকু সময়ও তার ছিল না। সেই মানুষটার কাছেও দুনিয়া তাকে ছাড়া অচল মনে হয়েছিল। সেই মানুষটাও ভেবেছিল আমাকে ছাড়া আমার পরিবারটা অচল। কিন্তু দেখেন, সেই মানুষটা যখন আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে যখন সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া কারোর জন্য থেমে থাকে নাই, দুনিয়ার মানুষও কারোর জন্য থেমে থাকে নাই। শুধু আমরা মিথ্যা ভালোবাসার মায়ায় জড়িয়ে আমরা দুনিয়ার আসক্ত হয়ে আমাদের বিদায়ের সময় থেকে আমরা খুব মর্মান্তিক করে তুলছি।
এই জন্য দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি আপনার ভালোবাসা যত বেশি থাকবে, আপনার মওত, আপনার মৃত্যু তত বেশি কষ্টদায়ক হবে। দুনিয়ার প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, দুনিয়ার সম্পদের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, দুনিয়ার মানুষের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে, আপনার মৃত্যু, আপনার মওত তত বেশি আহসান হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রকান্তরে মৃত্যুর পর মানুষ কার কাছে যায় বলেন? আরো জোরে বলেন, কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। যদি আপনি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর সাথে প্রেম রাখতে পারেন, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে মওতের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার জিনিসের কাছে যাচ্ছেন। যদি আপনি দুনিয়ার চাইতে দুনিয়ার মালিককে বেশি ভালোবাসেন, তাহলে মৃত্যুটা হবে আপনার জন্য আনন্দদায়ক, মৃত্যুটা হবে আপনার জন্য আরামদায়ক, কারণ মৃত্যুর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষের দিদার নসিব করতেছেন। এই জন্য দুনিয়ার মিথ্যা আসবাবের প্রতি নয়, বরং এই সত্তার প্রতি, ওই সত্তার প্রতি আমাদের ভালোবাসা রাখা উচিত, যে সত্তার ভালোবাসা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, যে সত্তার ভালোবাসা কখনো ধোঁকা দিবে না, যে সত্তার ভালোবাসা কখনো একলা ছেড়ে দিবে না।